আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা প্রতি সপ্তাহে এর চাকরির খবর জানতে চেয়েছিলেন তাদের মাঝে আবারও 26শে ডিসেম্বর এর চাকরির পত্রিকা নিয়ে আলোচনা করব। আপনারা যারা এই পত্রিকাটি মিস করে গেছেন তারা অবশ্যই আমাদের আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে সম্পূর্ণ বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যে সব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্পূর্ণ তুলে ধরবো আপনাদের মাঝে। বন্ধুরা, তার আগে যারা এখনো আমার বিডি অল জবস নোটিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। বন্ধুরা, যারা আমাদের বিভিন্ন বাংলাদেশের জব সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেতে চান, আমাদের এই চ্যানেলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বাংলাদেশের যে কোনো জব সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক সহ এবং এনজিওর সকল সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটি লাইক করে যাবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধুরা, দেখুন সাপ্তাহিক চাকরির খবর, লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা হচ্ছে সাপ্তাহিক চাকরির খবর। এখানে প্রথমেই দেখুন বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি। সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি এখনো চলমান রয়েছে। আপনারা যারা এই পদগুলোতে আবেদন করতে চান সৈনিক পদে, তারা অবশ্যই এখানে সৈনিক পদে আবেদন করতে পারেন। যারা সদ্য এসএসসি দিয়েছেন বা আপনাদের বয়স আছে তারা চাইলে এই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে পারেন। এখনো আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। এখানে আবেদন শুরু হয়েছে 4 ডিসেম্বর থেকে এবং আবেদন শেষ হবে 25শে জানুয়ারি পর্যন্ত। আর তারপরে যারা বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 17 ডিসেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এখনো চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশের নৌবাহিনীর আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, সেটা আজকে আমি এই ভিডিওতে আপনাদের নিয়ে আসবো। আপনারা চ্যানেলের বায়ো দেখলেই আপনারা পেয়ে যাবেন। কিছুক্ষণের মধ্যেই আমি আপলোড করে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। তারপরে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা ফাঁকা রয়েছে 188 জন। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে 4 ডিসেম্বর 2012-তে। আপনার আবেদন প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। আর পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ রয়েছে সরকারি আবাসন পরিদপ্তর, পদ সংখ্যা ফাঁকা রয়েছে 81 জন। এই পদে চাইলে আপনারা আবেদন করতে পারেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সরকারি আবাসনপত্র 30 নভেম্বরে প্রকাশ পেয়েছে। এখনো আবেদন চলমান প্রক্রিয়া চলছে। আর চট্টগ্রাম পানি সরবরাহ পয় নিষ্কাশন কর্তৃপক্ষ, এখানে আবেদন প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। আপনারা পদ সংখ্যা ফাঁকা রয়েছে 144 জন, চাইলে এখানে আবেদন করতে পারেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে 10/12/2025-এ। তারপরে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। এই পদ সংখ্যা এখানে পদ সংখ্যা রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে 62 জন এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে 14 ডিসেম্বর 2025-এ। আর তার পরিবর্তে হচ্ছে চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা ফাঁকা রয়েছে 38 জন। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে হচ্ছে 22/12/2025-এ। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। বন্ধুরা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। সামরিক ভূমিকা ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, পদ সংখ্যা ফাঁকা রয়েছে 45 জন। এখানে আবেদন প্রক্রিয়া এখনো রয়েছে 3/12/2025-এ। আর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 42 জন। যারা এক নজরে চাকরির খবর জানতে চান তাদেরকে অবশ্যই এই লক্ষ্য বেকারের পত্রিকাটি পড়তে হবে। আপনারা চাইলে এই লক্ষ্য বেকারের পত্রিকাটি কিনে নিতে পারেন মাত্র 10 টাকা মূল্যে। প্রতি সপ্তাহে এই চাকরির পত্রিকাটি বিক্রি করা হয়। তারপরে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, পদ সংখ্যা 3 জন রয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে 22/12/2025। এখনো আবেদন চলমান রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র 7 জন। এখানে আবেদন চলমান রয়েছে, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। আর পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি, পদ সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র 13 জন। আপনারা চাইলে এখানেও আবেদন করতে পারেন। এর বিস্তারিতগুলো আপনারা যারা প্রথম যে পত্রিকার যে বিস্তারিতগুলো এখানে দ্বিতীয় তৃতীয় পত্রিকায় পেয়ে যাবেন, মানে তৃতীয় পাতায় আর কি, দ্বিতীয় তৃতীয় পাতায় পেয়ে যাবেন বিস্তারিত সম্পূর্ণ কিভাবে আবেদন করতে হবে, কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে অনলাইনে আবেদন ফি গুলো জমা দিতে হবে, সম্পূর্ণই দ্বিতীয় তৃতীয় পাতায় রয়েছে। তারপরে রয়েছে কন্টেইনার কোম্পানি অফ বাংলাদেশ, পদ সংখ্যা মাত্র 2 জন। আর আইবিউ সিকিউরিটি ট্রেডিং কোম্পানিতে 8 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে। বন্ধুরা, আমরা চলে যাই দ্বিতীয় পত্রিকায়। দেখুন দ্বিতীয় যে পাতাটি রয়েছে, দ্বিতীয় পাতায় রয়েছে সম্পূর্ণ বিস্তারিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, সের বিস্তারিত এখানে তুলে ধরা হয়েছে এবং বাংলাদেশের সব কিছু এখানে
সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরা হয়েছে। আপনারা এই পত্রিকাটি সংগ্রহ করতে যারা চান তারা অবশ্যই আমার টেলিগ্রামে যোগ হবেন, আমি পিডিএফ দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে সম্পূর্ণ পিডিএফটি বিস্তারিত জানতে পারবেন এবং পরে সম্পূর্ণ বিস্তারিত আবেদন করতে পারবেন। এই যে সরকারি আবাসন পরিদপ্তর এখানে নিয়োগ বিজ্ঞপ্তির যে সম্পূর্ণ বিস্তারিত এখানে তুলে ধরা হয়েছে। তার পরবর্তী যে পত্রিকা রয়েছে শেষের পাতায় এক নজরে সব ধরনের এনজিও এবং বেসরকারি চাকরির সহ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে তুলে ধরবো। দেখুন, এক নজরে চাকরির খবর। এটা হচ্ছে বেসরকারি চাকরি। সিটিজেন ব্যাংক পিএলসি তে যমুনা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, মেঘনা ব্যাংকে পিএলসি তে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, আবুল খায়ের কোম্পানিতে সব সময় নিয়োগ বিজ্ঞপ্তি থাকে, মদিনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এসিআই মোটরসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা চলমান রয়েছে, আপনারা চাইলে এখনো আবেদন করতে পারেন। তারপরে হচ্ছে ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল কলেজ মিরপুর, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মিডল্যান্ড ব্যাংক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। আর পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে এটা হচ্ছে বেসরকারি বা সরকারি সহ মিলিত রয়েছে। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি নিয়োগ বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ফাঁকা রয়েছে, মাত্র 8 জন। আবেদনটি এখনো চলমান রয়েছে, 1 ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আর জেলা পরিষদ কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পাবনায় আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। বিভাগীয় কমিশনার বরিশাল, সেখানেও নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ চলমান রয়েছে। তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি 4 জন, এখানেও আবেদন প্রক্রিয়াটি চলমান রয়েছে। এবং মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা মেডিকেলের পদ সংখ্যা ফাঁকা রয়েছে 2 জন, এখানেও চলমান রয়েছে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর, এখানেও আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে, এখানেও চাইলে আপনি আবেদন করতে পারেন। আর চট্টগ্রাম ওয়াসা তো আপনাদের ভিডিওর আকারে আমি দেখিয়ে দিয়েছি, সেটাও আপনি দেখতে পারেন। আর বাংলাদেশ টেক্সটাইলে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ চলমান রয়েছে। ঢাকা দক্ষিণ সিটিতে এটাও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ চলমান রয়েছে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। বিভাগীয় কমিশন ঢাকা, এখানেও আবেদন প্রক্রিয়াটি চলমান রয়েছে। বন্ধুরা, যারা আমাদের ভিডিও দেখে ভালো লাগে, আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ইনফরমেশন সম্পূর্ণ ভালো লাগে, তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে যাবেন। বন্ধুরা, আমাদের চ্যানেলে বাংলাদেশের যে কোনো প্রান্তের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন।